হাতে ফোকলার জামা প্যান্ট দেখা গেছে, মানে পাশের বাড়ি এদিক ওদিক থেকে কেউ মেলেছে আর কি। পুরুষের জামা কাপড় দেখা গেছে ও তোর বাড়িতেই এসছিল। এই জিনিসপত্রের একটা কে লাগিয়ে দিল রে টিনা, কেন যে এমন করি? সেই জন্যই তুই জিনিস দর্শক হারাস। না না, হচ্ছে না হচ্ছে না, পাল্টি মাসি হতে গেলে একটু ট্রাই করি। এই টিনু, টিনু তুই নিজেকে কি ভাবিস রে? তুই বড্ড বার বেড়েছিস, তোকে ঝাড় এই জন্যই দিই। এই টিনু, টিনু তুই দুদিন আগে বলতে পারলি না? দর্শকরা ভেবে 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 তাদের হার্ট ফেল হয়ে যাচ্ছে, দর্শকদের হার্ট ফেল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হিংসাটা অন্য জায়গায়। টিনা একটা পয়সা নষ্ট হয়নি, নজর না লাগে। 20,000 টাকা দিয়েছিল, 20,000 টাকা ফেরত পেয়েছে। সেই 20,000 টাকাটাই ও একে পে করেছে। এই জিনিসটা আমি আগে বলেছিলাম। এই টিনু তুই কি আমাদের গাধা ভাবিস? মিথ্যে কথা, টিনা পুরো সাজিয়ে মিথ্যে কথা বলছে। আয় হায় আয় হায়। এই টিনু, এই জন্য তোর মাকে আমি সহ্য করতে পারি না। তোর মাটাকে দেখলে আমার যে কি গা জ্বলে যায়। কেন ভাই? উনি কার পাকা ধানে মই দিয়েছেন? ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের আগেই বলেছি, দুটো কোম্পানির কোলাবোরেশনও বললো না যে দুজনের সঙ্গে কোলাবোরেশনে একটা কোম্পানি, মানে একটা অনামী কোম্পানিও ঠিক করেছিল। ওইটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেখানে বলেইছিলাম যে এই যে একটা হাত থেকে আর একটা হাতে যাচ্ছে, এই জিনিসটা ঠিক নয়। কেসটা যেটা হয়েছে, দিল্লি থেকে যেটা নিয়ে আসবে, ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি, মানে পারমিটের ব্যাপার থাকে। আমি তোমাদের পুরো কেসটা বুঝিয়ে বলছি আসলে কি হয়েছিল। সেটা হচ্ছে যে তোমার ধরো একটা ট্রাকের পারমিট হয়তো ওই ডানকুনি অবধি, মানে যেখানে ওই জিনিসপত্রের গোডাউন আছে সেই অবধি। তারপর সেখান থেকে যার দিল্লি আসার পারমিট আছে সে টেক ওভার করবে। এবার দিল্লি আসার যে পারমিট আছে যার, সেই বোধহয় কোম্পানির নাম টাম বা বিল ছাপিয়ে রেখেছে, টিনা তাকে পয়সা দিয়েছে। বুঝতে পারছো? এবার সে এই বেঙ্গল থেকে যে ওই ডানকুনি অবধি আনবে, সে ওইখান অবধি এনেছে। তারপরে ও যে ওই 20,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে, সে আর এদের সঙ্গে যোগাযোগ করেনি। মাঝখান থেকে কি হয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে যারা কাজ করেন তারা দেখছেন যে আমরা তো কোনো দিকেই নেই, ওদিকে মানে এই যে এত দূর পেট্রোল খরচ করে প্লাস একটা খালাসির ভাড়া দিয়ে, একজন খালাসি থাকে তোমরা দেখেছো, ট্রাক ড্রাইভার খালাসি দুজন থাকে। তার মানে ট্রাক ওনার, মানে কোম্পানি ওনার নিজে ট্রাক চালিয়ে আনছে তা বললে তো হবে না। দুজনের ভাড়া দিয়ে, মানে যে পেমেন্টটা সেটা দিয়ে প্লাস পেট্রোল খরচ দিয়ে আমি যে ডানকুনি অবধি আনলাম, আমার তো কিছু হয়নি, আমি তো কিছু পেলাম না। তখন সে টিনার সঙ্গে যোগাযোগ করেছে, সে অ্যাকচুয়ালি টিনাদের সঙ্গে যোগাযোগ করেছে, মেয়েটা বেঁচে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের আশীর্বাদ এবং দর্শকদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ। ব্যাপারটা হচ্ছে জিনিসটা খুবই রিসেন্ট, কারণ টিনা বলছে মাস্তুতো দাদার সঙ্গে কথাবার্তা বলেছে। তার মানে ওই টিনারা নয়ডায় যে এসছে ওই সময়টাতেই ব্যাপারটা হয়েছে। এবং টিনা আমাদের বলেওছে একটা খুশখবর আছে, সেটা বলেনি, ও হাতে একটু পাত্তা রেখেছে, বলেনি। প্লাস নিজেদের মধ্যে একটু ডিসাইড করেছে যে আনবো না। এই দেখো অলরেডি অনেকে বলতে শুরু করেছে যে কিচ্ছু হবে না, তুমি একটা ভালো নামি কোম্পানি দেখে নিয়ে এসো। কারণ কি, ফ্রিজ খাট এগুলো লাগবে না, তোমরা বলো। আচ্ছা, এই যে ছাগল ফ্যামিলি আর ভূতের গল্প লিখিয়ে বলে খেলো যে টিনা জিনিসগুলো বেচে দিয়েছে, এবার তারা কি বলবে? তারা কি কান ধরে মাপ চাইবে, নাকে খত দেবে? না, অন্তত টাইটেল দেবে যে আমাদের ভুল হয়েছিল। কাল অবধি বলেছে টিনা ওখানে মিথ্যে কথা বলছে যে ফ্ল্যাট 10 মিনিট 32 সেকেন্ডে টিনা বলেছে বাড়িতে ফ্রিজ নেই, যেটা সত্যি কথা। আমরাও যদি ধরো কোথাও গেলাম, ধরো কথাই বলছি, ধরো আমরা হোটেলে কোথাও গেলাম, সেখানে খুব ভালো ঘি পাওয়া যায়। এবার সেই এমন হোটেলে থেকেছি ঘরে ফ্রিজ দেয়নি, তখন আমরা কি বলবো? ঘিটা নিয়ে যাবি এই গরমে, বাড়িতে কিন্তু ফ্রিজ নেই। বুঝতে পারছো? টিনা ওই ধরনের একটা কথা বলেছে, এ কিন্তু ভবিষ্যৎবাণী করে দিল, টিনা ওগুলো বেচে দিয়েছে। তোমরা জিনিসগুলো আজকে দেখলে, কিছু বাসন, কিছু ওই ছোটো গয়না, যেটা এখন ওই করছে, এই এর জন্যে বড় দুঃসংবাদ গো। টিনা দেখো কত পজিটিভ মাইন্ডের মেয়ে। দেখো, আমি যত ভাবি যে অন্য দিক থেকেও কন্টেন্ট আছে সেগুলো নিয়ে বলবো, কিন্তু এই পয়েন্টগুলো যেই মাথায় এসে যায় না, এগুলো না বলে থাকতে পারি না। আজকে দেখো ওর ব্যবসাটা বৌদিবাস দমিয়ে দিয়েছিল, তো আজকে টিনা দিল্লিতে এলো, দিল্লিতে এক্সটেন্সিভ মার্কেট রয়েছে,
এক্সটেন্সিভ মার্কেট, ওখানে তোমার এই কাঁচামালের মার্কেট রয়েছে, কারণ এতদিন ওকে শিয়ালদা অবধি গিয়ে কলকাতা থেকে নিয়ে যেতে হতো। এখন ও একটা প্রপার শহরে এসে গেছে, এখানে ওর মাস্তুতো দাদা রয়েছে, ছোটো ঠাম্মিরা রয়েছে, প্লাস ওর নিজে যথেষ্ট চলতাপুরজা হয়েছে। এরা যা বলে বলুক, ওর সঙ্গেও কেউ নেই, কোনো পুরুষকে সহজে ও আর বিশ্বাস করতে পারবে এত ঘা খাওয়ার পর? যাকে বাদ দাও, মিথ্যে কথা বাদ দাও। এইবার ও কি বলছে, আমি গয়নার বিজনেসটা নতুন করে করব ভেবেছে না। ওরে সুরে, ওরে সুরে, তোর না পেট খারাপ হয়ে যায় আজকে, তুই না সুর একে চড়ে বসিস। তো যাই হোক, বুঝতে পারছো তো, এক্ষুনি বসে যাবে যে ওই র্যাকটা কে লাগিয়ে দিল, বাকিটা লাগানো কিন্তু অতটা কেউ দেখায় না। ও কিভাবে লাগাচ্ছে সে বসে বসে সেটাও দেখালো, ওর হাতে লাগছে সেটাও দেখালো। এক্ষুনি ওই সাহানা দত্ত পিপি করতে করতে চলে আসবে। ও টিনা এক লাগাতে পারবে না, নিশ্চয়ই ফোকলা ওখানে এসছে। আর দুটো পুরুষের জামা কাপড় ওপরে মেলা আছে, ওই মা গো, ওই আরও 2.7 5.7 ভিউ, আরও 500 কি 1000 টাকা আবার রাস্তা করে দিয়ে গেছে ওই জামা প্যান্ট দুটো। এলো বলে যে হ্যাঁ রে টিনু, এই টিনু, এই টিনু, তুই কি ভাবিস রে নিজেকে? হ্যাঁ রে টিনু, তুই ছাতে ওইগুলো মেলে আমাদের চুতিয়া ভাবিস, বোকা ভাবিস, সি বানাচ্ছিস? তো যাই হোক, হিন্দিতে চুতিয়া কথাটার মানে কিন্তু বোকা, এটা কোনো গালাগালি নয়। তো যাই হোক, তো মজা লাগছে আমার অ্যাকচুয়ালি। টিনার ব্যাপারটা না মানে বাস্তবিক হিংসাতে পরিণত হয়েছে। এত ব্লগার তো আছে, এই তো দেখো না, প্রিয়া তো দর্শকদের বাড়িতে ডাকে পর্যন্ত, ফ্ল্যাটে যখন থাকতো। আর টিনা নিজের ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল করতে পারছে না, মানে বলতে পারছে না, শুধু নয় সবাই কাই করছে কমেন্ট বক্সে ওর অ্যাড্রেসটা রিভিল করার জন্য। পাগল হয়ে যাচ্ছে কেন রে? কি করবি তোরা মেয়েটাকে? ওই সুখেন্দু মুখার্জি ও তো বলছে টিনাকে ধরে পেটানো উচিত। কেন? অন্য মানুষে ব্লগিং করে না, ক্যামেরা ধরে ব্লগিং করছে, বেশ করছে। তোর বাপের কি রে, তোর বাপের কি? এইভাবেই এদের বলতে হয় কমেন্ট বক্সে। ঠিক করো তোমরা, একটু না আগলালে নতুন যারা ভিউয়ার আসবে তারা তো এই মিথ্যে কথাগুলোকে সত্যি ভাববে। তাছাড়া প্রত্যেকের কমেন্ট বক্সে প্রত্যেকেই তো জবাব দেয়, শুধু টিনার কমেন্ট বক্সে দর্শকরা জবাব দিলে সেই কমেন্টটা তুলে নিয়ে এমন চিরফাড় করবে যাতে ভয়ে কেউ আর কমেন্ট করবে না। বুঝতে পারছো তো? আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্সে কমেন্ট করলে কি নোংরামো করে ওরা। প্রত্যেক জায়গায় কমেন্ট বক্সে কনভারসেশন, তুমি একটা বলবে আমি একটা বলবো, এরকম থাকবে। শুধু টিনার ক্ষেত্রেই বলতে গেলে কিছু মানুষের গাত্রদাহ হয়। এই যে টিনার টাকাও ফেরত পেল, কিছু জ্ঞানদা মাসি তো এটা বলা যা বলতে আর পারবে না, না টিনা যা করে সেটাতেই কিছু হচ্ছে না। এই যে দিল্লি গিয়ে থাকবে বললো, কারণ ও তো পেছন পাকা, ও দিল্লি গিয়ে থাকবে। হাসনাবাদের মেয়ে পাকা গজিয়েছে, দুদিনের বৈরাগী ভাদ্রে কয় অন্ন। এগুলো হিংসে প্রণোদিত কথাবার্তা, নিশ্চয়ই বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে যে আমি তখনই বুঝেছিলাম যখন টিনা বলছিল যে দুটো কোম্পানির কোলাবোরেশনে ও ব্যাপারটা করেছে, দুটো কোম্পানি। তখন আমার আগের ভিডিওগুলো দেখো, সেটাতে আমি বলেছিলাম দুটো কোম্পানির যোগসাজশ যেখানে থাকে এই ধরনের গন্ডগোলটা হয়। কারণ ট্রাকের একটা পারমিটের ব্যাপার থাকে, বুঝতে পারছো তো? ট্রাকের একটা পারমিটের ব্যাপার থাকে, যে কারুর পারমিট তোমার, এটা অনেক সময় হয়, এটা স্বাভাবিক। কারণ এই যে ভেহিকেলগুলো খুব বড় কোম্পানি না হলে স্টেট টু স্টেট অত সোজা নয়। কারুর কাছে হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি আসার পারমিট আছে, আর কারুর শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ক্যারি করার পারমিট আছে, যেটা টিনার সঙ্গে হয়েছে। এবার যে ওয়েস্ট বেঙ্গলের মানুষটি সে ফাঁকায় যাচ্ছিল, যার জন্যে ভগবানের কৃপায় সে টিনার সঙ্গে যোগাযোগ করেছে। কারণ সে দেখলো আমি তো কারোর থেকেই টাকা পাচ্ছি না, সে টিনাকে এই জিনিসগুলো ফেরত দিল, টিনা 20,000 টাকা তাকে দিল। এবং এই যে দেখো, টিনাকে এতদিন গ্রিল করা হচ্ছিল, এবং আমিও বলেছি, কারণ এই একটি জায়গাতেই টিনাকে বলা যেত যে তুই কেন দর্শকদের তাহলে বললি, এই একটি জায়গাতেই টিনাকে বলা যেত যে তুই দর্শকদের কেন বললি, যে তুমি দর্শকদের কেন বললে যে তোমাদের যদি কোনো সাজেশন থাকে দিও। অ্যাকচুয়ালি টিনা কিন্তু দর্শকদের সাজেশন অনুযায়ী কাজ করেছে। ওই যে বললো না যে তোমরা বলেছিলে সাইবার ক্রাইমে, ওগুলো সব করেছে, কিন্তু এত ক্যাজুয়ালি এত নর্মালি বলেছে। এক্ষুনি বলবে ওর হাবভাব দেখেছো, দেখে মনে হচ্ছে ও লাখ টাকা জিনিস গেছিলো, কাল অবধি ওই ছাগল ফ্যামিলি বলে গেল যে বিক্রি করেছে, আজ অবধি দেখবে অন্য গল্প ফাঁদবে। ওর টিনা কি করেছিল জানো? এদের গল্পটা আমি তোমায় বলে দিই, ভূতের গল্প। টিনা ট্রাক ভাড়া করেছে, ট্রাক ভাড়া করে বলেছে একবার তোরা তোল জিনিসগুলো, ট্রাকে তোল, আমার মা ভিডিও করবে। তারপরে ওর মা যখন ভিডিও করেছে তখন গরমকাল বোঝা যাচ্ছে,
আর এখন যে জিনিসগুলো ফেরত দিল, এখানে পিঙ্ক কালারের সোয়েটার পরা ওর বৌদি, এখন শীতকাল সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো তো প্রমাণ, এগুলো বললে তো হবে না। টিনা কি খই ভাজছিল? এরম না বলতে পারলে ভূতের গল্পটা লেখা হবে না, না? তো তখন আত্মীয়র বাড়িতে মানুষ খই ভাজতে যায়? আত্মীয়র বাড়িতে গেছে মানেই কি তাকে কিছু না কিছু পারপাসে যেতে হবে? এমনিও তো যেতে পারে, দুদিন চুপচাপ বসেই রইলো না হয়। আত্মীয়র বাড়িতে এইরকমভাবেই যায়, অত্যন্ত ছোট লোক বাড়ি না হলে যে তোমার বাড়িতে গেছো নিশ্চয়ই কোনো কাজ আছে, পারপাস আছে, এরকম কথাবার্তা মানে শুধু বলার জন্য বলা। তো যাই হোক, আমি এই ভূতের গল্পটা তোমাদের বলে দিই যে টিনা ট্রাকওয়ালাকে পয়সা দিয়েছে যে তুই তোল জিনিসপত্র বাঁধ তোল, সেই পয়সাটা দিয়েছে। তারপর সঙ্গে সঙ্গেই টিনা আবার বৌদিকে বলেছে তুমি একটা সোয়েটার পরে এসো, সোয়েটার পরে এসে ওইগুলো নামাও। মানে তোলার ভিডিওটা ওর মা করেছে, ওর মা তখন কিন্তু এখানে ছিল। নামানোর ভিডিওটা বৌদি সোয়েটার পরে করেছে, কারণ টিনা তখন প্লট করে নিয়েছে যে আমি 3 মাস পরে এটা ছাড়বো, 2-3 মাস পরে ছাড়বো। লোকের এক্ষুনি বলবে শীতকালের দিন তোর বৌদি এইরকম, তোর বৌদি শীত কাতরে, তাহলে কি করে হবে? তো বৌদি পিঙ্ক সোয়েটার, ওই সোয়েটারটা কিন্তু বৌদির এর আগে দেখিনি, হয়তো দাদা নতুন কিনে দিয়েছে, টিনার দাদা। ওই সোয়েটারটা টিনার বৌদিকে পরতে দেখিনি, পিঙ্ক কালারের ওই রকম সোয়েটার। এর আগে ব্লগিংয়ে কখনোই তোমরা দেখোনি, তাহলে হতেই পারে যে ওটা নতুন কিনে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু বললে হবে? তাহলে তার ভূতের গল্পটা লেখা হয় না। ব্যাপারটা হচ্ছে টিনা পয়সা দিয়েছিল ট্রাকে তোলার জন্য, আবার পয়সা দিয়ে ওটা নামিয়ে নিয়েছে, ও কোথাও পাঠানি, ওখানেই ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসগুলো তোমরা ঘরে দেখতে পেয়েছো? টিনাদের বাড়িতে ওইটুকু তো বাড়ি, ওখানে দেখতে পেয়েছো? বেচারামের বাড়িতে লুকিয়ে রাখা যায়, বিশাল বড় তোমার জায়গা আছে, এদিকে ওদিকে লুকিয়ে রাখা যায়। যেমন ওই বেচারাম বললো আমরা পালিয়ে গেছি, অনেকেই বলছে ও পালিয়ে কোথাও যায়নি। ওদের বাড়ির ওই পোড়ো বাড়িতে একটা ঘর আছে যেখানে নাকি ওর বাবাই থাকতো, বাসন টাসনও দেখেছে, সেইখানে বসে বেচারাম মিথ্যে কথা বলছে। শুধু তাই নয়, টিনা ফিরে এসো, টিনা ফিরে এসো প্রমাণ রাখার জন্য ও তো সব কিছু প্রমাণ রাখে, আটঘাট বেঁধে নেমেছিল। নিজেই বলছে যে আমি অনেকদিন আগেই জানতে পেরেছিলাম টিনা চ্যাট করছে, আমরা প্রমাণ রেখেছিলাম। তোমরা এখানেই দেখো, হাজব্যান্ড তার ওয়াইফ চিট করছে জানতে পেরে প্রমাণ রাখছে। তাহলে কিরম হাজব্যান্ড বোঝাচ্ছ? টিনার সঙ্গে সংসার করার কোনো ছিলই না ওর কোনো দিন। হাজব্যান্ড যদি জানতে পারে বউ চিট করছে, সে সহ্য করতে পারবে? তোমরা বলো তো। এই যে গায়ে হলুদে গেছে, ওর একবারও মনে হচ্ছে না যে ঠিক এইভাবে আমার বউটাকে আমি নিয়ে এসেছিলাম, আর আজকে তার মুখ দেখে আমার বাবা যে জিনিসটা দিয়েছে সেইটা নিয়ে আমি নোংরামো করছি, যে ওইটা ফেরত না দিলে বিয়ে হবে না, ডিভোর্স হবে না? তো এইগুলো দর্শকরা দেখে না। এইবার ভূতের গল্প যেটা হচ্ছে যে টিনা তো কোথাও পাঠায়নি, ও জিনিসগুলো না ইনভিজিবল হয়ে গেছিলো। হ্যারি পটারের কাছে একটা চাদর ছিল, যে চাদরটা দিলে না অদৃশ্য হয়ে যেত, বুঝতে পারছো তো? জিনিসগুলো ওই দেয়ালে টেয়ালে কোথাও ছিল টাঙানো, ওই ইনভিজিবল হয়ে গেছিলো মিস্টার ইন্ডিয়া দিয়ে। মিস্টার ইন্ডিয়া জিনিস, মিস্টার ইন্ডিয়া তো মানুষ। চলো চিয়ার্স, দুধ চা খাও আমার সাথে। মিস্টার ইন্ডিয়া তো মানুষ, এরা মিস্টার ইন্ডিয়া জিনিসপত্র। অ্যাকচুয়ালি হয়েছে কি, দুটো মানুষ ছিল, একজন ফ্রড করেছে, সেটাও টিনা বললো যে আমার সাথে ফ্রড হয়েছিল, উনি ফ্রড ছিলেন। এবার টিনার দাদা বলেছে একবার এতগুলো জিনিস, বুঝতে পারছো, একবার এতগুলো জিনিস চলে গেছিল। উনি ভয় পেয়ে বলেছেন বাবা বাধা যখন পড়েছে, কুসংস্কার আর কি, আমরা বলি না কালো বেড়ালে রাস্তা কেটে গেল তো না ফেরত দেওয়াই ভালো। দ্বিতীয় কথা, এই যে ছাগল বলছিল, যখন ছাগল বলছে তখন আমি বারবার বলেছি যে অনেক ধরনের জিনিস ছিল, মিসলেনিয়াস জিনিস ছিল, হাঁড়ি কুঁড়ি ফার্নিচারটা ধরো বেচেও দিল। কোত্থেকে বেচবে? টিনা কি রাস্তার ধারে ডানকুনির গোডাউনের সামনে রাস্তার ধারে খাট রে, এই 20,000-এর খাট নিয়ে যাও, 20,000-এর খাট নিয়ে যাও, ফ্রিজ নিয়ে যাও, এইরকমভাবে হাটে যেরকম আলু পটল বিক্রি করে ওইভাবে বিক্রি করবে? এত ধরনের জিনিস, বাকি জিনিসগুলো কোথায় যাবে? না হয় খাট আর ফ্রিজটা বেচে দিল, ওই জিনিসগুলো বেচে দিয়েছে। বেচে দিলেও তো এসে বলতো ওরই তো জিনিস, অন্য লোকে চুরি করে তো বেচছে না। বেচারাম তো টিনার চ্যানেলটা আটকে রেখে দিয়েছে, বুক ফুলিয়ে সেই চ্যানেলে বসে শ্বশুরবাড়ি এবং টিনাকে বিন্দাস নোংরা করে যাচ্ছে। এই জনরা এই সমস্ত মানুষদেরই চলে, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে এই যে সঙ্গমিত্রা বলে গেল এইরকম করিস বলেই তুই দর্শক হারাস, তুই আগে জিনিসপত্রগুলোর কথা আগে বলবি তো। তো ব্যাপারটা খুব পুরনো নয়, কিন্তু মাস্তু তো দাদার সঙ্গে কথা বলেছে ওই তোমার বৃন্দাবন যাবার আগে,
তারপরে ট্রাভেল ব্লগের হুচুক চেপেছিল ওর, খুব ভালো তো, ওই ওর বরের মতো ওরই চ্যানেল, ওর বরের মতো ওরই চ্যানেল, টিনারই চ্যানেল কবজা করে রেখে টিনারই নিন্দে করা দিনের পর দিন। শুভ মানুষরা তো বিরক্ত হবে না? যারা পিওর গ্রামের ব্লগ দেখতে আসে তারা ওই কন্ট্রোভার্সি কত পছন্দ করবে, যার জন্য চ্যানেলটা ডুবে যাচ্ছে। আর টিনার চ্যানেলে এই মিথ্যেবাদী 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 করে কমেন্ট করে করে এবং বলে বলে কন্ট্রোভার্সি করে করে ডোবানোর চেষ্টা হচ্ছে। এবার তোমরা গিয়ে সত্যি কথাটা কমেন্টে লিখে দিচ্ছ, ওই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? তোমরা কিন্তু সত্যি কথাটা লিখো, না হলে কিছু দর্শক যারা নতুন আসছে তারা আর ভিউ দেবে না, তারা কিন্তু টিনাকে মিথ্যেবাদী ব্লগার ধরে নেবে, তারা ভেতরের খবরটা জানবে না। এই যে এখনো আসছে ওই দলগুলো এখনো খবর পায়নি, এবার এলো বলে যে তুমি জিনিসপত্র বেচোইনি, ওই যে আমি গল্পটা বললাম না, এই গল্পটাই আসবে যে টিনা ট্রাক ওলাকে কিছু টাকা দিয়েছিল, যে মোবারস অ্যান্ড প্রকাশ বলো দেখিনি কি সুন্দর করে প্যাকিং করেছে, ওই প্যাকিং দেখেছো জিনিসগুলো, প্রথমে ব্রাউন পেপার দিয়ে তারপরে বাবল র্যাপ দিয়ে প্যাকিং করেছে। তো ওই প্যাকিং টিনা কিন্তু 1 ঘন্টার মধ্যে একবার করিয়েছে, একবার তুলেছে, একবার নামিয়েছে, ও বিক্রিও করেনি ও পাঠায়ও নি। কিন্তু জিনিসগুলো আমরা ওর ব্লগে মানে ওর বাড়িতেও দেখতে পাইনি, কোনো যুক্তির জ নেই, কিন্তু তবু ওগুলো ঘটেছে। ওই 10 মিনিট 32 সেকেন্ডে টিনা বলেছে যে আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, এর থেকে ছাগল প্রমাণিত করে দিল যে টিনা ফ্রিজটা বেচে দিয়েছে। তা আজকে কি বলবে? জুতোর বাড়ি খেয়ে এদের লজ্জা হয় না গো? তো যাই হোক, টিনার সঙ্গে আসল যেটা কি হয়েছে আমি তোমাদের বললাম, কারণ দুটো কোম্পানি একসঙ্গে থাকলে এটা হয়, ভেহিকেলের একটা পারমিটের ব্যাপার থাকে। ওই যে ওয়েস্ট বেঙ্গলে যে ডিল করছিল সেই ভদ্রলোক অ্যাকচুয়ালি ভাবছে যে আমার হাত তো খালি, আমাকে ওই দিল্লিওয়ালা যে 20,000 টাকা নিয়ে পালিয়ে গেল সেও 1 পয়সা দিল না, আর এই জিনিসগুলো নিয়ে কিছু করার নেই এগুলো, বুঝতে পারছো? কারণ কি একটা জিনিস দেখো, এগুলো যদি ধরো ওই ভদ্রলোক মেরে দিল, এক তো ওনার বিজনেসটাই ট্রান্সপোর্টের, মেরে দিলে কি হবে, এক তো ওনার গুডউইলটা নষ্ট হবে যে এত জিনিসপত্র নিয়ে দেয় না, এই কোম্পানিতে পাঠাস না, বুঝতে পারছো? 2 নম্বর হচ্ছে যে ওই জিনিস তোমার সেকেন্ড হ্যান্ড বিক্রি করলে দাম নেই গো। আমি এই ফ্রিজ 5 বার বিক্রি করেছি, ওয়াশিং মেশিন মেডকে এমনি দিয়ে দিয়েছি, 5 বার বিক্রি করেছি। মানে কি, নতুন যে কোম্পানি থেকে ফ্রিজটা নিয়েছি না তারাই নিয়ে চলে যায়, 500 টাকা ছাড় দেয়, ক্র্যাপে যায়, মুখের উপর বলেও তো ক্র্যাপে যায়, বুঝতে পারছো? মানে কিনতে গেলে সেই একটা কথা আছে গ্রাম বাংলায়, কিনতে গেলে তোমার অনেক দাম, কিন্তু বিক্রি করতে গেলে তখন সেটা পাগলের মতো লাগে যে বিক্রি করতে গেলে 8 আনা হয়ে যাবে, কিনবে তুমি হয়তো 800 টাকায়, বিক্রি করবে 8 আনায়, ঘটনা তাই। সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস সেই দামে বিক্রি হয় না। প্লাস জিনিসগুলো দেখো না, কোথাও তোমার ওই ঝুটো গয়না, আর্টিফিশিয়াল গয়না, কোথাও বাসন কোসন, এগুলো কি ওভাবে বিক্রি হয়? এতদিন এরা বলে খেলো। এইটা 2 নম্বর যেটা দর্শক ঠকানো এরা টিনার গায়ে লাগাচ্ছিল, যে দর্শকদের কাছ থেকে তুই সাজেশন চাইলি, তাহলে সেটার কি করলি? দেখো আজকে টিনা প্রমাণ দিল যে দর্শকদের কথা অনুযায়ী ওই জিনিসগুলো ফেরত পেয়েছে। দর্শকরা যা যা বলেছিল, কেউ বলেছে সাইবার ক্রাইমে যেতে, কেউ বলেছিল থানায় যেতে। এই যে আমাকে এরা এতদিন লিখে গেল, আপনি বলুন তো এত লাখ টাকার জিনিস হারিয়ে গেলে কেউ কুল থাকতে পারে? মানে ভেতর ও ব্যবস্থা করছিল, 3-4 দিন ব্লগও দেয়নি মাঝে মাঝে, কিন্তু মেয়েটা মুখে কিছু বলে না। ও তো কারণ বলেই দিল যে 15 মিনিটের ব্লগে কাঁদুনি দেখতে কে আসে। কিন্তু যতই জুড়তে দাও ভূতের গল্প তো আসবেই। তো একটা ভূতের গল্প আমি বললাম, আমি কিন্তু পাল্টি মাসি। তোমাদের কেমন লাগছে নতুন পাল্টি মাসিকে নিশ্চয়ই লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও।